কি আমরা তো সবাই এসে গেছি, কিন্তু লজেন্স দাদা কোথায়? লজেন্স দাদা তো এখনো আসেনি। কি ব্যাপার রে গাব্বু, তুই কি কিছু জানিস? না, আমি কি করে জানবো? আমি তো বাড়ি থেকে সোজা এখানেই এসেছি। ওই দেখ লজেন্স দাদা কেমন দৌড়ে দৌড়ে আসছে। তার মানে নিশ্চয়ই আবার কিছু একটা হয়েছে। তোরা সব এখানে বসে গল্প করছিস, আর ওদিকে কি হয়েছে জানিস? কি হয়েছে গো লজেন্স দাদা? কাল রাতে কেউ বই দাদুর ঘরে ঢুকে সব বইপত্র একেবারে তছ নচ করে দিয়ে গেছে। তারপর আবার আমার বাবার মিষ্টির দোকানে ঢুকে সব মিষ্টি চুরি করে খেয়ে গেছে। মিষ্টি খেয়ে চলে গেছে? রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, রাবড়ি সব খেয়ে চলে গেছে? উফ, মিষ্টির কথা শুনেই তোর একেবারে জিভে জল চলে এলো, তাই না গাব্বু? মোটেই না। আহ, তোরা ঝগড়া আবার কেন শুরু করলি বলতো? চুপ কর। লজেন্স দাদা, তুমি বলো তো তারপরে কি হলো? শুনলাম তো বকুবাবুর দোকান থেকেও খাবার চুরি করে পালিয়েছে। কিন্তু এইসব করলো কে? আমাদের ফুলপাহাড়িতে তো এরকম চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি রে ভুতু। সেটা ভাবার আগে চলো তো সবার আগে বই দাদু, বকুবাবু আর তোমাদের মিষ্টির দোকানটা আগে দেখে আসি। হয়তো ওখানেই আমরা কিছু পেয়ে যাব, যেটা দিয়ে চোরকে ধরতে আমাদের সুবিধে হবে। দেখ লজেন্স, দেখ আমার বুক শেলফটা থেকে বইগুলো বের করে কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখে ভালো ভালো দামি দামি বইগুলোর কি অবস্থা করেছে একবার দেখ। বই দাদু, ওই চোরটা তোমার কটা বই চুরি করে নিয়ে গেছে হিসেব করে দেখেছো? ভালো প্রশ্ন করেছিস লজেন্স, খুব ভালো প্রশ্ন করেছিস। জানিস চোরটা আমার একটা বইও চুরি না করেই চলে গেছে। যা, তাহলে চুরি করতে এসেছিল কেন? সেটা তো আমারও প্রশ্ন। আরো একটা অদ্ভুত ঘটনা তোরা জানিস? কি আবার অদ্ভুত ঘটনা ঘটেছে গো বই দাদু? আমার বুক শেলফের তালা না খুলেই ওই চোর সব বই বের করেছে। এ তুমি কি বলছো গো বই দাদু? তালা না খুলে বুক সেলফ থেকে বই বের করেছে? শুধু তাই নয়, আরো অবাক হচ্ছি এই ভেবে যে আমার ঘরে চোর ঢুকলো কিভাবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গো বই দাদু, সবই তো বড় অদ্ভুত ঠেকছে। ওরে বাবা, এ তো একেবারে ভুতুরে কাণ্ড গো বই দাদু। ও লজেন্স দাদা, চলো না গো চলো, এখানে মনে হয় কোনো ভূত পেত আছে। তুই চুপ কর তো গাব্বু, একটা কিছু অদ্ভুত ব্যাপার দেখলেই তোর খালি ভূতের কথা মনে পড়ে, তাই না? ভূত ছাড়া এভাবে কে চুরি করবে শুনি? বুক সেলফের এই কাচের জায়গাটা কেউ রুমাল দিয়ে মুছেছে মনে হচ্ছে। বুক সেলফটাতে এইভাবে কি দেখছিস রে ভুতু? এই দেখো লজেন্স দাদা, দেখো বুক সেলফের এই কাচটা কোনো রুমাল বা কোনো কাপড় দিয়ে মোছা। হ্যাঁ তাই তো, দাঁড়া বই দাদুকে জিজ্ঞাসা করে দেখছি ব্যাপারটা কি। বই দাদু, তুমি কি আজ বুক সেলফটা রুমাল দিয়ে মুছেছিলে? না 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 না, আমি তো আজকে বুক শেলফ পরিষ্কার করিনি। হঠাৎ তুই আমাকে এই প্রশ্ন করলি কেন লজেন্স? করলাম কারণ ওই দেখো তোমার বুক সেলফের একটা কাঁচ কেমন রুমাল বা কোনো কাপড় দিয়ে মোছা হয়েছে মনে হচ্ছে। তাজ্জব ব্যাপার, এইভাবে এই জায়গাটা মুছলো কে? আমি তো মুছিনি। রহস্য, গভীর রহস্য। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, পরে আবার আসবো। সাবধানে যাস তোরা, কে জানে ফুলপাহাড়িতে হঠাৎ এসব কি শুরু হলো। বকুবাবু, তোমাদের দোকানেও নাকি চুরি হয়েছে শুনলাম। দেখ না দেখ, আমার কত মিষ্টি খেয়ে চলে গেছে, খুব ক্ষতি হয়ে গেছে রে রজেন্স। এমনিতেই ব্যবসার অবস্থা খুব খারাপ, তার উপর আবার শুরু হয়েছে এই চোরের উৎপাত। কি যে করি। আচ্ছা বকুবাবু, চোরটা কোন দিক দিয়ে তোমার দোকানে ঢুকেছে জানো? আরে বাবা না না, সেটাই তো আমি বুঝতে পারছি না। চোরটা কোন দিক থেকে আমার দোকানের ভিতর ঢুকলো আর কোন দিক দিয়েই বা বের হলো। আমি তো দোকান খুলতে এসে দেখি সব দরজা জানলা যেরকম বন্ধ করে গেছিলাম সেরকমই বন্ধ আছে, এমনকি দোকানের দরজায় তালাটা সেই একইভাবে অক্ষত আছে। আশ্চর্য, বড় আশ্চর্য ব্যাপার।
কিন্তু সেটা কি করে সম্ভব? কোনো না কোনো পথ ছাড়া চোর দোকানে ঢুকবে কি করে? দাঁড়াও, তোমার দোকানের চারপাশটা একটু ভালো করে খুঁজে দেখি, যদি চোর ঢোকার কোনো চিহ্ন খুঁজে পাই। ঠিক আছে, দেখো তোমরা, আমি তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। না, তেমন কিছু চোখে পড়ছে না রে ভুতু। তুই একটু ভালো করে দেখ না, যদি কিছু খুঁজে পাস। সেটাই দেখছি গো লজেন্স দাদা, সেটাই দেখছি। হ্যাঁ, ওই দেখো লজেন্স দাদা, ওই দেখো। দোকানের পিছনে জানলাটার উপর কেমন রুমাল দিয়ে মোছার দাগ। কই কই, দেখি দেখি। হ্যাঁ, তাই তো দেখছি রে ভুতু। লক্ষ্য করে দেখেছ লজেন্স দাদা, এই দাগটা আর বই দাদুর বুক সেলফের উপরে রুমাল দিয়ে মোছার দাগটা প্রায় একই রকম। এখন তুই কি করবি রে ভুতু? লজেন্স দাদাদের মিষ্টির দোকানে যাব। দেখ ভুতু দেখ, চোরটা কেমন চুরি করে খেয়েছে, আবার দোকানের মেঝেতে মিষ্টি ফেলে দোকানটা কেমন নোংরা করে গেছে। আচ্ছা লজেন্স দাদা, বল ভুতু। চোরটা কি তোমাদের দোকান থেকে টাকা পয়সা কিছু চুরি করেছে? না, 1 টাকাও চুরি করেনি। আর শোন না, কি? আমাদের দোকানের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। মানে চোরটা যে কোন পথে ঢুকেছে আর কোন কোন পথ দিয়ে বেরিয়ে গেছে সেটাই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে তোমাদের দোকানেও কোথাও না কোথাও ওরকম রুমাল দিয়ে মোছার দাগ দেখতে পাবো। তুই কি বলছিস রে ভুতু? আমাদের দোকানেও? আরে ওই তো দরজার ওপর ওরকম দাগ। দেখো লজেন্স দাদা, বই দাদুর বুক সেল, বকুবাবু আর তোমাদের মিষ্টির দোকান, এই 3টে জায়গাতেই কিন্তু আমরা রুমাল দিয়ে মোছার দাগ দেখতে পেয়েছি। তার মানে তুই কি বলতে চাইছিস ভুতু? বলতে চাইছি এই দাগের মধ্যেই নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তুই একদম ঠিক বলেছিস ভুতু। এবার এই রহস্য আমাদেরই সমাধান করতে হবে, কিন্তু তার আগে ওই চোরটাকে খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে খুঁজে বের করবি? কি করা যায়, কি করা যায়? ওইভাবে মেঝেতে পড়ে থাকা মিহিদানাগুলোর দিকে তাকিয়ে আছিস কেন রে ভুতু? ওইভাবে কি দেখছিস? ভালো করে লক্ষ্য করে দেখো লজেন্স দাদা, মিহিদানাগুলো কেমন পড়তে পড়তে গেছে। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো ভুতু? বলতে চাইছি আমাদের এবার দেখতে হবে এই মিহিদানাগুলো এইভাবে পড়তে পড়তে কত দূর গেছে। এটা তুই ভালোই বলেছিস ভুতু। কি রে ভুতু, আমরা তো রাস্তায় পড়ে থাকা মিহিদানাগুলোর ফলো করতে করতে পুকুর পাড়ে চলে এলাম। কই, এখানে তো চোরের খোঁজ পেলাম না। এবার কি হবে? সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা, এখন ওই চোরকে কোথায় গেলে খুঁজে পাবো। চোর চোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের গদাই লস্করের গলা না? এই 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 চোর 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 আমার মুড়ির বস্তা নিয়ে পালাচ্ছে। আমি বলেছিলাম না এসব ভূতের খেল। ওই দেখ বস্তাটা কেমন নিজে নিজে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে তাকে তো দেখাই যাচ্ছে না। সত্যি রে ভুতু, এখন তো মনে হচ্ছে গাব্বুই ঠিক কথা বলছে। ওরে কে কোথায় আছিস? চোরটাকে ধর, আমার পুরো 1 বস্তা মুড়ি নিয়ে বেটা পালাচ্ছে। আহা, উরি বাবা রে বাবা রে, উরি বাবা রে। এ বাবা, গদাই জেঠু তো বস্তার পিছনে ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে পড়ে গেল। চলো চলো গদাই জেঠুর কাছে যাই। কাব্বু, রানী, এসারকে তোরা গদাই জেঠুকে নিয়ে বাড়ি যা। আর তুই এখানে কি করবি? আমাকে এখন দেখতে হবে ওই মুড়ির বস্তাটা আসলে কে নিয়ে যাচ্ছে। ভুতু, এবার কিছু একটা কর। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু আমি ম্যাজিক ভুতু আমাকে এখন দেখতে হবে ওই মুড়ির বস্তাটা আসলে কে নিয়ে যাচ্ছে। ভুতু, এবার কিছু একটা কর। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু আমি ম্যাজিক ভুতু আরে এ তো একটা ছেলে। কি নাম তোমার? আমি বিল্টু। বিল্টু, তুমি ওইভাবে মুড়ির বস্তা নিয়ে পালাচ্ছিলে কেন? খিদে পেয়েছে বলে। ও,
কিন্তু তোমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কেন? তুমি কি ম্যাজিক জানো? আমি জানি না, কিন্তু আমাকে একটা দুষ্টু ম্যাজিশিয়ান ম্যাজিক করে এরকম অদৃশ্য করে রেখেছে। কেন? সব বলছি, কিন্তু কথা দাও তোমরা আমাকে আবার অদৃশ্য করে দেবে না? না, দেব না। এবার তুমি বলো। তাহলে শোনো, আমাদের গ্রামে একজন খুব দুষ্টু ম্যাজিশিয়ান আছে। ওই ম্যাজিশিয়ান সব জায়গায় ঘুরে ঘুরে ম্যাজিক দেখায়, আর সবাই ওর ম্যাজিক দেখে খুব মজা পায়। गिली गिली गे आब्राकाडाब्रा होकस फोकस गिली गिली गे आब्राकाडाब्रा होकस फोकस কি দারুণ ম্যাজিক! এরকম ম্যাজিক আমিও শিখবো। আমি আজই ওই ম্যাজিশিয়ানের বাড়িতে যাব। তারপর কি হলো বিল্টু? তারপরে আমি তো ম্যাজিশিয়ানের বাড়িতে গেলাম ম্যাজিক শিখতে, কিন্তু ম্যাজিক না শিখিয়ে ম্যাজিশিয়ান আমাকে দিয়ে ওর বাড়ির সব কাজ করাতে লাগলো। আমাকে বলতো, আগে আমাকে সেবা করবি, তারপর আমি তোকে ম্যাজিক শেখাবো, বুঝলি? এই ম্যাজিশিয়ান তো খুব দুষ্টু দেখছি। এ তো আমাকে ম্যাজিক শেখাবে না, এবার আমাকেই একটা কিছু করতে হবে। কিরে, পুতুলের মতন দাঁড়িয়ে আছিস যে? আরে যা, বাড়ির কাজগুলো করে ফেল, ততক্ষণ আমি একটু ম্যাজিক প্র্যাকটিস করি। যা যা। কি দারুণ রুমাল! একবার ছোঁয়ালেই সব ভ্যানিশ হয়ে যায়। আজ রাতেই এই রুমালটা চুরি করে আমাকে এখান থেকে পালাতে হবে। ম্যাজিশিয়ান নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগেই ওর বুক পকেটে লাল জাদু রুমালটা আমাকে নিতে হবে। দাঁড়া! আমার রুমাল নিয়ে পালাচ্ছিস কোথায়? আমি কিছু বুঝতে পারবো না ভেবেছিস? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও ম্যাজিশিয়ান, আমি এরকম কাজ আর কখনো করব না। এই নাও তোমার জাদু রুমাল। না না, এই রুমাল তো আমার চাই না। ওরকম ভ্যানিশ করা লাল রুমাল আমি ইচ্ছে করলেই আরো বানাতে পারবো, কিন্তু তোকে তোর চুরি করার শাস্তি পেতেই হবে বিল্টু, পেতেই হবে। কি 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 শাস্তি দেবে তুমি আমাকে ম্যাজিশিয়ান? কি কি শাস্তি দেবে? দেখ না কি শাস্তি দি, দেখ দেখ। খেলে গেলে গে আব্রাকাডাব্রা হোকাস ফোকাস শো। কি আরো একটা লাল জাদু রুমাল? এবার এই জাদু রুমাল দিয়েই আমি তোকে এইটা তুমি কি করলে ম্যাজিশিয়ান? একটা সামান্য চুরির জন্য আমাকে এত বড় শাস্তি দিলে? হ্যাঁ হ্যাঁ দিলাম। এখন তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা।
তাই তুমি এইভাবে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াতে? আর খিদে পেলে লোকের বাড়ি দোকান বাজার থেকে খাবার চুরি করে খায়। ও, আর তাই বই দাদুর বাড়িতে কোনো খাবার না পেয়ে রেগে গিয়ে সব বইপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এসছো, তাই তো? হ্যাঁ, এবার দেখো আমরা ওই দুষ্ট ম্যাজিশিয়ানকে কিভাবে শাস্তি দিই। কিন্তু সেই শাস্তি দেওয়ার জন্য তোমাকে তো ম্যাজিশিয়ানের বাড়িতে যেতে হবে। সে তো যেতেই হবে। এবার দেখো আমরা ওই দুষ্ট ম্যাজিশিয়ানকে কিভাবে শাস্তি দিই। কিন্তু সেই শাস্তি দেওয়ার জন্য তোমাকে তো ম্যাজিশিয়ানের বাড়িতে যেতে হবে। সে তো যেতেই হবে। এটাই ওই দুষ্ট ম্যাজিশিয়ানের বাড়ি। এবার তোমরা ওর বাড়িতে গিয়ে কি করবে? এমন কিছু যাতে মানুষকে অদৃশ্য করে রাখার সাহস ও আর কখনো না পায়। কি করা যায়? এই তো পেয়েছি। লজেন্স দাদা, এই ব্যাপারে তুমিই পারবে আমাকে সাহায্য করতে। আমি? হ্যাঁ, শোনো তবে। কে তুই? কেন এসেছিস আমার কাছে? আমি লজেন্স, আপনার কাছে ম্যাজিক শিখতে এসেছি। ওর মতন এরকম অনেকেই আমার কাছে ম্যাজিক শিখতে আসে, কিন্তু কেউই আর শিখতে পারে না। ম্যাজিক শেখা কি আর চারটিখানি কথা নাকি যে বললাম আর শিখে ফেললাম? শোন, আমার কাছে ম্যাজিক শিখতে গেলে আমি যা যা বলবো তুই তাই তাই করতে পারবি। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকেই আমার ঘর বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়বি, বুঝলে? এইবারে দুষ্টু ম্যাজিশিয়ানের ঘুম ভাঙার আগে ওকে ওর জাদু রুমাল দিয়ে ভ্যানিশ করে দিতে হবে। সেটা তুই কি করে করবি রে ভুতু? ম্যাজিশিয়ানকে ম্যাজিক করেই শাস্তি দিতে হবে গো লজেন্স দাদা। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। আমি ম্যাজিক ভুতু। জাদুকরের জাদু রুমাল এখন আমার হাতে, আর এই রুমাল দিয়েই ওকে আমি এভাবে এভাবে আমাকে অদৃশ্য করে দিল কে? কে 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 কে? ভূতু। ভূতু? কিন্তু কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আমাকে তুমি দেখতেও পারবে না গো দুষ্টু জাদুকর। এই তুমি যেই হও, দয়া করে আমাকে আবার আগের মতো করে দাও। এরকম থাকলে আমি লোককে ম্যাজিক দেখাবো কি করে, আর খাবো কি? যেমন বিল্টু পরের বাড়িতে চুরি করে খায়। তুমি বিল্টুর কথা জানলে কি করে? বিল্টু আমাকে সব বলেছে। বিল্টুকে অমন শাস্তি দিতে তোমার একটু দুঃখ হলো না? ভুল হয়েছে ভূতু, ভুল হয়েছে। এবার আমাকে ক্ষমা করো, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে ক্ষমা করো ভূতু। তাহলে সত্যি সত্যি বলো তো, কি করলে বিল্টু আবার আগের মতন হয়ে যাবে? ওকে সবাই দেখতে পাবে। ওই তো টেবিলের ওপরে যে বাক্সটা দেখছো, ওর মধ্যে একটা নীল রঙের জাদু রুমাল আছে। ওই রুমাল বিল্টুর শরীরে একবার বুলোলেই ও আবার আগের মতন হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি। ফুসফুস ফুস লেমন জুস। টানানা। আজকে বাড়ি ম্যাজিক হবে। বিল্টু, ভেতরে আয়। টানানা। আমি আবার আগের মতন হয়ে গেছি। কি আনন্দ হচ্ছে আমার। এবার আমি মায়ের কাছে যাব। কতদিন আমি মাকে দেখিনি। এবার আমাকে ওই নীল জাদু রুমাল দিয়ে আগের মতন করে দাও ভূতু। দেবো, তার আগে কথা দাও
তুমি কারোর সঙ্গে এরকম অন্যায় আর করবে না। করবো না, করবো না। আরো একটা কথা দিচ্ছি যে আমার কাছে যে ম্যাজিক শিখতে আসবে আমি তাকে মন দিয়ে ম্যাজিক শেখাবো। আমাদেরও শেখাবে? আমাদেরও শেখাবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনকে তো শেখাতেই হবে। তোমাদের দুজনের জন্যই তো আজ আমার চোখ খুলে গেল। পরের ওপরে অন্যায় করলে যে নিজেকেও শাস্তি পেতে হয়, আজ আমার মস্ত বড় শিক্ষা হয়েছে। এবার আমাকে আগের মতন করে দাও ভূতু, আগের মতন করে দাও। করছি। আমি ম্যাজিক ভূতু ম্যাজিক আমি ম্যাজিক ভূতু আমি আবার আগের মতন হয়ে গেছি ভূতু, আমি আবার আগের মতন হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভূতু, অনেক ধন্যবাদ। দেখলে তো, ভালো যে করে তার ভালোই হয়, আর খারাপ যে করে তাকে শাস্তি পেতে হয়। তাই তো ছোট্ট বন্ধুরা।